মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার ৪। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে আপনি সময় দেওয়াতে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এই আপনার আমরা দাঁড়িয়ে যে আলোচনা করছি, এর প্রথমে আমি আজকে আমার নেতা জিয়াউর রহমান সাহেবকে আমি স্মরণ করছি। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ৭১-এর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আপনিও সেখানে সাথে ছিলেন। আপনারা সকলকে, অল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং ২৪-এর মুক্তিযোদ্ধাদেরকেও আমি স্মরণ করছি। তবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সমান ২৪-এর মুক্তিযোদ্ধারা হতে পারবে না। তাদেরও মূল্যায়ন আছে, আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু ৭১ আমাদের স্বাধীনতার চেতনা, সেটা আলাদা জিনিস। মাননীয় স্পিকার, আমি সম্মান করছি আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তিলে তিলে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে এই সংগঠন, জাতীয়তাবাদী দলের সংগঠনকে শক্তিশালী করে এই বাংলাদেশে একটি দীর্ঘদিন রাজনীতি করার মতো সক্ষম করেছেন। মাননীয় স্পিকার, আমাদের এই দল প্রতিষ্ঠা যিনি করেছিলেন মাননীয় শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি 3 বছরের মাথায় মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছিলেন। 3 বছর একটা রাজনৈতিক দর্শন, আজকে 50 বছর আজকে আমরা ধরে রাখতে পেরেছি এই সংগঠনকে। কি রকম গভীর মানুষ তার এই দলের প্রতি ভালোবাসা, এটা প্রকাশ পায়। আপনি এখানে এই দেশে 10 বছর শাসন করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব। আইয়ুব খান শাসন করেছিলেন 10 বছর পাকিস্তান, তাদেরও একটি দল ছিল, কিন্তু মৃত্যুর পরে তাদের আর কোনো দলের চিহ্ন নাই। কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 50 বছর আমরা এখনো পর্যন্ত ক্ষমতা ধরে আছি এবং আমাদের এখন তারুণ্যের নেতৃত্বে, এখন আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। তিনি শহীদ জিয়ার উত্তরসূরি। আজকে সারা বাংলাদেশের তরুণদের তিনি আপনার প্রতীক। তিনি বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করছেন এবং অর্থনৈতিক মুক্তির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা নতুন দিগন্তে প্রবেশ করছি ওনার নেতৃত্বে। আমি আশা করি আমরা আরও উন্নতির দিকে যাব। সুন্দর আমাদের বিরোধী দলের নেতৃত্বের যে কোপারেশন আমরা দেখতে পাচ্ছি, এই নেতৃত্বের কোপারেশন যদি আমরা ধরে রেখে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ আরও দিন দিন উন্নতির দিকে যাবে। বিশ্ব একটি উত্তপ্ত, আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে যেখানে অর্থ সম্পদ বেশি, তেল বেশি, সেখানেই গণ্ডগোল। তেলের জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদের ক্রিয়েটেড সমস্যা না, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমি আশা করি কন্ট্রোল হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার এলাকা এমন একটি এলাকা যেটা ইন্টারন্যাশনালি একটা নোন এলাকা, উকিয়া টেকনাফ, যেখানে 15 লক্ষ রিফিউজিরা একটা বিরাট একটা সমস্যা আমাদের জন্য, সারা বাংলাদেশের জন্য। সেখানে মাদকেরও সমস্যা, একটা বিরাট সমস্যা। কোন দিকে যাব? সেখানে অনেক রকমের শাসন প্রশাসন চলছে। আমি এগুলিকে এই সরকারকে অনুরোধ করব সুন্দরভাবে দেখে একটা আমাদের কক্সবাজারে আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করছি। কক্সবাজারের একটি সন্তান জনাব সালাউদ্দিন আহমদকে আপনার হোম মিনিস্টার করাতে, যেহেতু সেখানে মাদক পাচারের সেই রুট বন্ধ হবে এখন, আমি আশা করছি। ওনার সাথে আমি আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করার জন্য তৎপর আছেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমি এখানে একটি জিনিস বলবো, আপনার পরিবেশ মন্ত্রী মহোদয়ের এখানে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যে, সেন্ট মার্টিন একটা 15 কিলোমিটার দূরে আপনার সমুদ্রের মাঝে অবস্থিত, সেখানে মানুষ যেতে পারে না। আপনার ট্রাভেল পাস নিয়ে মানুষ যেতে হয়। এটা কি একটা বিদেশের অংশ নাকি আমাদের দেশের অংশ?
যদি ট্রাভেল পাস দিয়ে যদি সেখানে মানুষ যেতে হয় তাহলে এটাকে বাংলাদেশ, আমি আশ্চর্য ধরনের ব্যাপার যে 10টি শর্ত দিয়েছে। মাননীয় সদস্য আপনি 2 মিনিটে শেষ করেন, আপনার 2 মিনিটে শেষ করে দেন। সেখানে আমি অনুরোধ করব ওনাকে, আপনার সেখানে মানুষ যাওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে ট্যুরিস্ট যেতে হবে, না হলে সেখানে কোনো ইনকাম নাই, মানুষ মারা যাবে নাকি, এইরকম একটা অবস্থা। মাননীয় স্পিকার, আমার এই রিফিউজিদেরকে ফেরত দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সক্ষম হয়েছিলেন, ম্যাডাম খালেদা জিয়া সক্ষম হয়েছিলেন। আমি আশা করি আমাদের এই সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সমস্ত রিফিউজি আবার বর্মায় ফেরত যাওয়ার জন্য তিনি তৎপর হবেন, আমি এইটুকু আশা করছি। এবং আমাদের হসপিটাল সেন্ট মার্টিনে ডাক্তার নাই, বর্ষাকাল আছে, ওখান থেকে রুগীরা 15 কিলোমিটার দূরত্ব দিয়ে আসতে পারে না। সেখানে আমি দেখেছি একটা মহিলা মারা গেছে সমুদ্রে, প্রেগনেন্ট অবস্থায়, আপনার মূল ভূখণ্ডে আসার পথে একটা স্পিড বোট দিয়ে বলছি আপনার, সেখানে আমি মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি একটা স্পিড বোট, যাতে মানে সি গোয়িং স্পিড বোট থাকে, অ্যাম্বুলেন্স, আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যাতে হয় এবং ডাক্তার যাতে থাকে সেখানে, সেটার জন্য আমি অনুরোধ করছি। আমি বেশি বক্তব্য দেব না, আমার এলাকার মধ্যে অনেক আরও সমস্যা আছে বিভিন্নভাবে, সেই সমস্যাগুলি আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের সাথে বসে বসে আমি সমাধান করতে পারবো। আমি সেটা বলে আমি আপনার অন্ততপক্ষে 30 মিনিট আগে আপনার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।